হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন করে একটা জিনিসের অনুসন্ধান করি চলুন। কেন শবনম ইয়াসমিন বুবলি রিবেল ছবি প্রচারণা করেননি? যে অভিযোগটা এমডি ইকবাল বলেছে শবনম ইয়াসমিন বুবলি নাকি তার রিবেল ছবি প্রচারণা করেনি। অর্থাৎ এই এমডি ইকবাল বলেছে যে শবনম ইয়াসমিন বুবলি তার রিবেল ছবি প্রচারণা আসেনি, কারণ হচ্ছে তার হাজবেন্ডের ছবি তুফান রিলিজ করার কারণে সে রিবেন্সের প্রচারণা আসেনি। তাহলে কালবেলার সাংবাদিককে শবনম ইয়াসমিন বুবলি যে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, সেটা কোন অনুষ্ঠানে করেছিলেন? বুঝতে হবে বন্ধুরা, সেটা করেছিলেন তিনি রিভেন্সেরই প্রচারণায় এসে। তাহলে কিভাবে শবনম ইয়াসমিন বুবলি রিভেন্সের প্রচারণা করলো না? তার রিভেন্স যখন হলে চললো না, তার যখন বকবক চাহাবাজি কমে গেল, তখন সে শবনম ইয়াসমিন বুবলির উপরে ব্লেন্ডার ঢেলে দিল। এই শবনম ইয়াসমিন বুবলি শাকিব খানের বিয়ে হয়নি, এই কথাটা মিডিয়াতে কে বলেছে? এই এমডি ইকবালই বলেছে। এখন আবার এমডি ইকবাল বলতেছে হাজবেন্ডের সিনেমার প্রচারণা যারা আগা ঘাটতি না হয়, সমস্যা না হয়, সেই জন্য নাকি শবনম ইয়াসমিন বুবলি রিভেন্সের প্রচারণা আসেনি। বন্ধুরা, আসলে এমডি ইকবাল তার ফায়দা মতো এবং সুযোগ সুবিধা মতো কথাবার্তা বলে। অর্থাৎ তুফানের সাথে যখন পাত্তা পাইল না, তখন সে ব্লেমটা নায়িকার উপরে ধরাই দিল, শাকিব খানের উপরে ধরাই দিল। আজকে তুফান সারা বিশ্বব্যাপী হিট, ইন্ডাস্ট্রি হিট মুভি তুফান। যে তুফান একের পর এক রেকর্ড তৈরি করে যাচ্ছে, কিন্তু শবনম ইয়াসমিন বুবলির এই যে রিভেঞ্জ, যেটা নিয়ে অনেক অনেক আলোচনা হয়েছিল, সেই রিভেঞ্জ কিন্তু কোথাও যেন অন্ধকারের মধ্যে হারাই গেল। এবং শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে বললো এমডি ইকবাল যে রিভেঞ্জের প্রচারণা করেনি শবনম ইয়াসমিন বুবলি তার হাজবেন্ডের ছবির কারণে। আবার এমডি ইকবালই বলছে শবনম ইয়াসমিন বুবলিও শাকিব খানের বিয়ে হয়নি। মিডিয়াতে এমডি ইকবালেরই কথা। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সব ভালো থাকবেন, বুড়া খিচুড়ি খাবেন, আর এমডি ইকবালের মতো পোল্ট্রি বাজার এই সমস্ত নিউজগুলো দেখবেন, আহা হা করে আসবেন।